আসসালামু আলাইকুম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার মনে হয় তোমরা একটু কষ্টে আছো, কারণ অধ্যায় ষষ্ঠ তোমাদেরকে দিচ্ছে একটু কষ্ট। কিন্তু যদি এর পিছনে সামান্য সময় করে একটু নষ্ট, তাহলে জীবনের অনেক কিছু হয়ে যাবে সুস্পষ্ট। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে দিয়েছিলাম পদার্থের গঠনের অন্তর্ভুক্ত 20টি মৌল বা এলিমেন্টস মুখস্থ করতে বলেছিলাম। তোমরা যদি এই 20টি মৌল মুখস্থ করতে পারো তাহলে তোমাদের জন্য গিফট রয়েছে। সবচেয়ে বড় গিফট, তুমি রসায়নকে জয় করতে পারবে। রসায়নের ভিত্তি সত্যি সত্যি সেগুলো হচ্ছে এই মৌলগুলি। 20টি মৌল কে বলতে পারবে? সবাই পারবে, তাই না? তারপরেও কেউ কেউ যদি ভুলে যাও, সেই মৌলগুলো মুখস্থ করতে যদি কষ্ট হয়, আমি তাদের জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেছি। মনে রাখার সহজ কৌশল তৈরি করেছি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সেই কৌশলগুলো আমরা দেখব এবং কৌশলগুলোকে আত্মস্থ করে এই 20টি মৌল মুখস্থ করব। কিছুটা গল্পের মতো রয়েছে, কিছুটা উপদেশমূলক বাণী। তো আমরা একটু জানি। আমরা ছিলাম সেই 20টি মৌলে নৌকার মতো তৈরিকৃত একটি লিস্টের মধ্যে। সেই 20টি মৌল আমি আবারও লিখছি এবং কিভাবে মুখস্থ করব সেই কৌশল বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে এই মৌলগুলির প্রতীক দেখো আর মনে মনে নামগুলো বলতে থাকো। সিরিয়াল অনুযায়ী আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে কে ছিল বলো তো? হাইড্রোজেন। দেখে নিই সেই লিস্টটি। প্রথমে ছিল হাইড্রোজেন, পরে ছিল হিলিয়াম, তৃতীয় নম্বরে ছিল লিথিয়াম, চতুর্থ ছিল বেরিলিয়াম, পঞ্চম বোরন, ষষ্ঠ কার্বন, সপ্তম নাইট্রোজেন, অষ্টম অক্সিজেন, নবম ফ্লোরিন আর দশম হচ্ছে গিয়ে নিয়ন, নিয়ন। 11তম মৌলটি ছিল সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম। 14 নম্বর হচ্ছে গিয়ে সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, 17 হচ্ছে ক্লোরিন, 18 আর্গন। 19 নম্বর মৌলটি ছিল ক্যালিয়াম বা পটাশিয়াম, 20 নম্বর হচ্ছে ক্যালসিয়াম। আনুভূমিক বরাবর হাইড্রোজেন, হিলিয়াম এদেরকে বলা হয় পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে রয়েছে দুটি মৌল, হাইড্রোজেন আর হিলিয়াম। তাদেরকে আমরা এভাবে সম্বোধন করতে পারি: হাই, হ্যালো, হাই হাইড্রোজেন, হ্যালো হিলিয়াম। তাহলে কিভাবে মনে রাখবো? প্রথম পর্যায়ে দুটি মৌল, হাই, হ্যালো। দ্বিতীয় নম্বর, আমরা একটা গল্প বলছি। একজন মেয়ে
লিলি বা লিথি যাই বলেন ধরে নিতে পারেন, তার একটা গল্প বলছি। যে লিলি নামের একটি মেয়ে বেলিকে বরণ করার জন্য, বেলি নামের আরেকটি মেয়েকে বরণ করার জন্য কিছু ফুল কিনেছে, কিছু ফুল তার সাথে নিয়েছে। সেইগুলোই আমরা এখানে গল্পের মাধ্যমে মুখস্থ করব, সাথে সাথে আমাদের মৌলগুলো সম্পর্কেও মুখস্থ হয়ে যাবে। লিলিকে এরকম ডেকে বলা হচ্ছে, হাই হ্যালো, লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিয়েছে। আমি যদি কথাগুলি বাংলায় লিখি আর তারপরে যদি সিম্বল বা প্রতীকগুলো তার পাশাপাশি লিখি, তাহলে জিনিসগুলো অনেক সহজ বলে মনে হবে। দেখে নিই। হাই হ্যালো, হ্যালো, হাই হ্যালো, অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম 1 2, হাইড্রোজেন হিলিয়াম, হাই হ্যালো। দ্বিতীয় গল্প হচ্ছে লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিয়েছে, অনেক ফুল, আমি নিচে লিখছি, তোমরা একটু খেয়াল করো, অনেক ফুল নিয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম, লিলি নামের একটি মেয়েকে তোমার অন্য আরেকটি বন্ধু এসে সম্বোধন করে বলছে, সে হয়তো অন্য দিকে মনোযোগ ছিল, যার কারণে মনোযোগ আকর্ষণের জন্য তাকে বলছে, হাই হ্যালো, লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিয়েছে। অর্থাৎ লিলির কাছে লিলি আর বেলির মধ্যে সম্পর্ক দেখানো হচ্ছে। লিলি বেলি দুজন ভালো বন্ধু। লিলি জন্মদিন উপলক্ষে বেলিকে বরণ করবে, সেই জন্য সে কি করলো সেই গল্পটি এখানে বলা হয়েছে। আর এই গল্পে গল্পে রসায়ন বলা হয় এটাকে বলা হয় রসায়নের মূল এলিমেন্টসগুলো মুখস্থ করার সহজ কৌশল। হাই মানে হাইড্রোজেন, হ্যালো হিলিয়াম, রূপক অর্থে উপমা অর্থে এগুলো ব্যবহার করা হচ্ছে। হাই হ্যালো মানে হাইড্রোজেন হিলিয়াম। লিলি, আপনারা দেখেন লিলির পিছনে বা নিচে আমি লিথিয়াম লিখে দিলাম। বেলি মানে বেরিলিয়াম, বরণ বি, আপনারা প্রতীকগুলো আগেই শিখেছেন। করে কার্বন সি, নিতে এন, অনেক অক্সিজেন। ও ফুল, অনেকে ভুল করে FL দিতে পারেন, দিবেন না, এটা হচ্ছে F, অনলি F, ফুল নিয়েছে NE। নিতে এবং নিয়েছে তার মধ্যে পার্থক্য আপনারা একটু খেয়াল করেন। নিতে হচ্ছে N, নিয়েছে হচ্ছে NE। দুটির ভিতরে পার্থক্য দেখানোর জন্য দুরকমভাবে শব্দগুলো নেওয়া হয়েছে, নিতে এবং নিয়েছে। তাহলে 1 থেকে 10টি মৌল আমরা এই গল্পের মাধ্যমে মুখস্থ করতে পারলাম। কিভাবে দেখেন, আমরা হাতগুলো গুনব। হাই হ্যালো, 1 2, হাইড্রোজেন হিলিয়াম। আপনি সিরিয়ালও গুনতে পারছেন, আবার মৌলগুলো সিরিয়ালি বলতে পারছেন, প্রতীকগুলো আপনি মুখস্থ করতে পারবেন। হাই হাইড্রোজেন,
হ্যালো হিলিয়াম He 1 2। এবার হচ্ছে লিলি Li, লিথিয়াম, যার নামের সাথে কিন্তু একটু মিল রয়েছে, নামের সাথে লিথিয়াম লিলি Li, লিলি লিখলে প্রথমে Li আসবে, লিথিয়াম Li। 3 নম্বর বেলি অর্থাৎ বেরিলিয়াম, যার প্রতীক Be, তাহলে হাই হ্যালো লিলি বেলি কে। বরন মানে বি, করে কার্বন সি, নিতে এন নাইট্রোজেন মিল রয়েছে, অনেক অক্সিজেন, অনেক অক্সিজেন। ফুল ফ্লোরিন কত নম্বরে চলে গেল? 9 নম্বরে। অক্সিজেন 8 নম্বর, ফুল ফ্লোরিন 9 নম্বর। নিভে মানে নিয়ন 10 নম্বর। তাহলে ছোট্ট গল্প যে লিলিকে তোমারই এক পাশের বন্ধু এসে বেলি সম্পর্কে লিলি কি করছে সেটা বলছো। তোমার বন্ধু আরেকজন বন্ধুকে সম্বোধন করে বলছে, হে হাই হ্যালো লিলি না বেলিকে বরণ করার জন্য অনেক ফুল নিয়েছে। এই গল্পটা বলার সাথে সাথে তোমার 10টি মৌলের নাম কিভাবে সিরিয়ালি ক্রম অনুযায়ী মুখস্থ করা যায় তা শেখা হয়ে গেল। আমরা মিলিয়ে নেই। হাই অর্থ হাইড্রোজেন, হ্যালো হিলিয়াম, লিলি লিথিয়াম, বেলি বেরিলিয়াম, বরন বি, করে সি কার্বন, এবং নিতে নাইট্রোজেন অনেক অক্সিজেন ও ফুল ফ্লোরিন এফ, এবং নিয়েছে Ne নিয়ন। সুতরাং সহজ কৌশলে 10টি মৌল ফান্ডামেন্টাল বা রসায়নের বেজ তা আমরা টেকনিকে শিখে ফেললাম। হাই হ্যালো লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিয়েছে, অর্থাৎ 10টি মৌলের নাম সিরিয়ালি আমরা শিখলাম। জানতে হবে এই সিরিয়াল নাম্বারগুলো কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে 1 নম্বরে রয়েছে তার সিরিয়াল নাম্বার 1, হাইড্রোজেন নাম্বার 1। কিন্তু আপনি কি জানেন এই 1 এর অর্থ কি? কেন তাকে 1 নম্বরে দেওয়া হলো? 1 নম্বরে দেওয়ার মূল কারণ হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াসের মধ্যে একটি মাত্র পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ, যার নাম হচ্ছে প্রোটন রয়েছে। সেই একটা প্রোটন ক্যারি করার কারণে, বহন করার কারণে এর সিরিয়াল নাম্বার হচ্ছে 1। হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে 2টি প্রোটন রয়েছে, আর এই জন্য তার সিরিয়াল নাম্বার 2 রয়েছে, অর্থাৎ তার মধ্যে 2টি ধনাত্মক চার্জ রয়েছে। পরমাণুগুলো বৃত্তাকার। যদি আমি এখানে হাইড্রোজেন আর হিলিয়ামের পরমাণুর আকারটা দেখাই, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধারণা নিতে পারবে সঠিকভাবে যে কিভাবে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ থাকে। আমি ডান পাশে হাইড্রোজেন আর হিলিয়ামের নিউক্লিয়াসের ছবি গোল বৃত্তাকার দিলাম, বাইরে শক্তি স্তর রয়েছে। এই কেন্দ্রে যে বৃত্তাকার অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই কেন্দ্রে যে বৃত্তাকার অংশ তোমরা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে নিউক্লিয়াস। আর বাইরে ফাঁকা জায়গা, তার পাশে রয়েছে শক্তি স্তর, এটার নাম হচ্ছে গিয়ে এনার্জি লেভেল বা শক্তি স্তর বা অরবিট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি এই সেলগুলোর ধারণা নিতে পারবে কিভাবে জানো? একটা ইন্ডিয়ান বড় পেঁয়াজ তুমি গোল গোল করে কাটবে, আজকেই বাসায় যেয়ে করবে, কিন্তু এটা একটা ইন্ডিয়ান বড় পেঁয়াজ অনিয়ন ঠিক এভাবে স্লাইস করবে গোল গোল করে। তাহলে তুমি দেখতে পাবে প্রথম যে গোল চিহ্নটা দেখছো ওটা হচ্ছে নিউক্লিয়াস, তার বাইরে আরেকটি গোল চিহ্নিত অংশ, এটা হচ্ছে শক্তি স্তর। এরকম অসংখ্য শক্তি স্তর রয়েছে। তো হাইড্রোজেনের সিরিয়াল নাম্বার 1, তার অর্থ তার নিউক্লিয়াসের মধ্যে একটি ধনাত্মক চার্জ যার নাম প্রোটন পি থাকে। পি এটা পজিটিভ হিসেবে দেখানো হলো। পি অর্থাৎ পজিটিভ একটি রয়েছে। তাহলে বলতে পারো ফ্লোরিনকে কেন 9 নম্বরে দেওয়া হয়েছে? প্রকৃতপক্ষে
ফ্লোরিনের নিউক্লিয়াসের মধ্যে এই ছোট্ট বৃত্তাকার অংশের মধ্যে 9টি প্রোটন 9টি পি থাকে, প্রতিটি প্রোটনই পজিটিভ, এই জন্য তার সিরিয়াল নাম্বার 9। অন্যদিকে আমরা যদি আর্গনের কথা ভাবি, যা সিরিয়াল নাম্বার 18। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন এটা 18? প্রকৃতপক্ষে তোমরা জেনেই ফেলেছ এর নিউক্লিয়াসের মধ্যে 18টি প্রোটন অর্থাৎ 18টি ধনাত্মক চার্জ রয়েছে, পজিটিভ চার্জ রয়েছে, এই জন্য এর সিরিয়াল নাম্বার 18। আর হঠাৎ করে তোমাকে যদি বলা হয় ক্যালসিয়ামের সিরিয়াল নাম্বার বা প্রোটন সংখ্যা কত, তুমি যদি ক্যালসিয়ামের সিরিয়ালি কাউন্ট করতে পারো, ক্যালসিয়াম পর্যন্ত যেতে পারো, তাহলে দেখবে ক্যালসিয়াম 20 নম্বরে। এই 20 নম্বর সিরিয়াল তোমাকে বলে দিচ্ছে ক্যালসিয়ামের নিউক্লিয়াসের মধ্যে 20টি প্রোটন রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই প্রোটনের কারণে তাদের সিরিয়াল এরকম দেওয়া হয়। যার সিরিয়াল নাম্বার 1 অর্থ তার মধ্যে প্রোটন একটা, যার সিরিয়াল নাম্বার 2 এর অর্থ ওই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে 2টি ধনাত্মক চার্জ রয়েছে। যার সিরিয়াল নম্বর 5কে বোরন, তোমরা দেখছো বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এই বোরনের নিউক্লিয়াসের মধ্যে তাহলে 5টি ধনাত্মক চার্জ, 5টি প্রোটন রয়েছে। তাহলে কি জানলাম? সিরিয়াল নাম্বার শুধু ছেলে খেলা নয় যে 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে কত বস, ভুলে গেলেই কিন্তু হয়ে যাবে তোমার লস। এগুলো মূলত শুধু সিরিয়াল নাম্বারই না, এগুলো হচ্ছে ধনাত্মক চার্জ সংখ্যা, এগুলো হচ্ছে যার যার পরমাণুর প্রোটন সংখ্যা। এভাবে আমাদেরকে 1 থেকে 20 সিরিয়াল অনুযায়ী মুখস্থ রাখতে হবে। তা না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। আমরা কিন্তু তখন 0 খাবো, পরীক্ষার হলে 0 খাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা সিরিয়াল কেন মুখস্থ রাখবো তার গুরুত্ব বুঝে ফেলেছি। নিয়নের সিরিয়াল নাম্বার 10, এর অর্থ তার প্রোটন সংখ্যা 10, এর অর্থ তার নিউক্লিয়াসের মধ্যে 10টি ধনাত্মক চার্জ সংখ্যা রয়েছে। এখন তোমাদের আরেকটি মজার বিষয় বলার সময় এসে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো, যদি প্রোটন সংখ্যা 10টা হয়, ইলেকট্রন সংখ্যা হবে 10টা। অর্থাৎ ধনাত্মক চার্জ যদি 10টা হয়, ঋণাত্মক চার্জ হবে 10টা। বাবা যদি একটা হয়, মা কয়টা হয়? একটা। তাহলে শান্তি থাকবে একের অধিক হলে? বলেন। ঠিক তেমনিভাবে ধনাত্মক চার্জ একটা হলে ঋণাত্মক চার্জও একটা হবে। তাই কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যা জানা মানে ইলেকট্রন সংখ্যা জানা। তাহলে দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, 1 ঢিলে 2টি কিভাবে বেঁধেছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর ইলেকট্রনের জুটি। ভুল হলেই কিন্তু হয়ে যাবে জীবনের মারাত্মক ত্রুটি। তাই মনে রাখতে হবে প্রোটন যে কয়টি, ইলেকট্রনও সে কয়টি। প্রোটন 10টা হলে ইলেকট্রন 10টা, প্রোটন 20টা হলে ইলেকট্রন 20টা। প্রোটন সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর একটি পরমাণুতে ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান থাকার কারণে পরমাণু চার্জ নিরপেক্ষ, কারণ একটা প্লাস 1, একটু খেয়াল করি, আর একটা মাইনাস 1, এটাকে বলা হচ্ছে প্রোটন পি, এটাকে বলা হচ্ছে ইলেকট্রন ই। তাহলে দুজনে মিলে হয়ে গেল 0, মানে 0, মানে 0, অর্থাৎ নিরপেক্ষ, নিরপেক্ষ। আমরা একটু যদি খেয়াল করি, বাম পাশে বাক্সের মধ্যে লাল বর্ডার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পরমাণু কেন নিরপেক্ষ। পরমাণু কী কারণে নিরপেক্ষ হচ্ছে তা আমরা সহজে বুঝতে পারি এবং দেখতে পারছি। আমরা দেখিনি যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যদি একটি ধনাত্মক চার্জ অর্থাৎ প্রোটন থাকে,
তাহলে এর ভিতরেই একটি ঋণাত্মক চার্জ অর্থাৎ ইলেকট্রন রয়েছে। একটি ধনাত্মক চার্জ আরেকটি ঋণাত্মক চার্জকে নিউট্রাল করে ফেলছে, ফলে পরমাণুটি চার্জ নিরপেক্ষ হয়ে পড়ছে। যেমন +1 আর -1 মিলে 0 বা 0 হয়ে গেল, অর্থাৎ নিরপেক্ষ হয়ে গেল। তাই প্রতিটি পরমাণুই নিরপেক্ষ। তার মধ্যে রয়েছে যে কয়টি ইলেকট্রন ঠিক সেই কয়টি প্রোটন। প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে, এই গোল বৃত্তাকার অংশের মধ্যে, আর ইলেকট্রন থাকে বাইরের এই শক্তি স্তরের মধ্যে। অর্থাৎ ইলেকট্রনকে আমি এখানে ই দ্বারা প্রকাশ করতে পারি, ইলেকট্রন মাইনাস। এই মাইনাস এই প্লাসকে আকর্ষণ করছে, এই মাইনাসটা এই প্লাসটাকে আকর্ষণ করছে, ফলে যে কয়টি প্রোটন সে কয়টি ইলেকট্রনকে আকর্ষণ করার কারণে একজন আরেকজনের চার্জকে নিউট্রাল করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে, নিরপেক্ষ করে দিচ্ছে। এই কারণেই প্রোটন নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর শিখে ফেলেছি। পরমাণু কেন নিরপেক্ষ? এর উত্তর, একটি পরমাণুর মধ্যে যে কয়টি ইলেকট্রন থাকে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে সেই কয়টি প্রোটন অর্থাৎ ধনাত্মক চার্জ থাকে। যে কয়টি ধনাত্মক চার্জ ইলেকট্রনও সেই কয়টি ঋণাত্মক চার্জ হিসেবে বিবেচিত, ফলে ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে নিউট্রাল করে ফেলে। এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ। সুতরাং প্রতিটি পরমাণু, হাইড্রোজেন বলো আর ক্যালসিয়াম বলো, ডাজেন্ট ম্যাটার, সবারই ধ্যান ধারণা চিন্তা একই ব্যাপার। কীরকম? এর যদি প্রোটন একটা থাকে, ইলেকট্রন একটা। এর যদি প্রোটন 20টা থাকে, ইলেকট্রনও 20টা। তাহলে যে কয়টা প্রোটন সে কয়টা ইলেকট্রন। কিন্তু নিউট্রন ভিন্ন হতে পারে, এমনকি নিউট্রন কোনো কোনো পরমাণুর নাও থাকতে পারে। মজার বিষয়, এই যে নাম্বার 1 হাইড্রোজেন, যাকে আমি দুষ্টমি করে বলেছিলাম আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা, তার নামের প্রথম অক্ষর এইচ, সেও কিন্তু নাম্বার 1, বাংলাদেশের 1 নম্বর। এই 1 নম্বর এলিমেন্টস হাইড্রোজেন, এর ইলেকট্রন একটা, প্রোটনও একটা, এর মধ্যে কোনো নিউট্রন নেই। একটা মাত্র এলিমেন্টস 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে এই এলিমেন্টসটা, এই মৌলটি অনন্য, ভিন্ন, অন্যরকম, ব্যতিক্রম, সবচেয়ে হালকা, যার নিউট্রন নেই, তার ইলেকট্রন একটা, প্রোটন একটা। তাই 1 থেকে যে 20 এলিমেন্টসগুলো আমরা লিখে দিলাম, এবং এর মধ্যে যে ইলেকট্রন প্রোটন সমান সমান, এবং কেন ক্যালসিয়ামকে 20 নম্বরে বলা হচ্ছে, কেন ম্যাগনেসিয়ামকে 12 নম্বর সিরিয়াল দেওয়া হলো, এর কারণই হচ্ছে ম্যাগনেসিয়ামের মধ্যে 12টি প্রোটন রয়েছে, ক্যালসিয়ামের মধ্যে 20টি প্রোটন রয়েছে। এইভাবে তাদের সিরিয়ালটা করা হয়েছে। এই সিরিয়াল যদি যান ভুলে, তাহলে আপনাদেরকে যেতে হবে জেলে। জেলে মানে কি? মানে 0-র জেলে। আপনাকে স্যার আপনার পরীক্ষায় 0 দিয়ে দিবেন। আপনি বলতে পারবেন না যে ইলেকট্রন প্রোটন ভুল হয়ে গিয়েছে, স্যার পরবর্তীতে ঠিক হবে। আপনি প্রোটন ভুল করলেন মানেই আপনি তার অস্তিত্বকে নষ্ট করে দিলেন, পরমাণু সম্পর্কে ধারণা চেঞ্জ করে দিলেন। কারণ মনে রাখবেন, যার প্রোটন 2টি সে তো হিলিয়াম। আপনি যদি ভুল করে বলেন যে প্রোটন 3টি রয়েছে, এটা হিলিয়াম না। প্রোটন অনুযায়ী মৌলটি নির্ধারিত হচ্ছে। প্রোটন যদি 5 হয় সে বোরন, প্রোটন যদি 20 হয় সে ক্যালসিয়াম, প্রোটন যদি 15 হয় সে ফসফরাস, প্রোটন যদি 2 হয় সে হিলিয়াম। তাহলে প্রোটন অনুযায়ী মৌলটির নাম নির্ধারিত হচ্ছে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী মৌলগুলো বুঝে নিতে হবে, মুখস্থ করে রাখতে হবে। তাই সে ঐতিহাসিক বাণী ভালো করে শুনি। এই নিয়ে করব না কোনো টানাটানি, তা না হলে কিন্তু হয়ে যাবে মানহানি। সেটা কি? হাই হ্যালো, লিলি বেলিকে বরণ করে নিতে অনেক ফুল নিয়েছে। এর অর্থ, এই গল্পের মাধ্যমে 10টি এলিমেন্টস আমরা আত্মস্থ করে ফেললাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তোবা মনে মনে চিন্তা করছো এরপরে কি করবে, বাকিগুলো কিভাবে শিখব।
এটাও সোজা, বুঝলে হবে না কখনোই বোঝা, মানে লোড। দেখে নি বাকি আরও তৃতীয় পর্যায়ের 8টি মৌল। তোমরা খেয়াল করো, প্রথম পর্যায়ে রয়েছে 1, 2 দুটি মৌল, সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে রয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, মানে 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে প্রথম পর্যায়ে 2টি, দ্বিতীয় পর্যায়ে 8টি। মজার বিষয়, তৃতীয় পর্যায়েও 8টি। কিভাবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর চতুর্থ পর্যায়ে 18টি রয়েছে। আপাতত তোমাদেরকে 2টি শিখলেই হবে, সেটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আর হচ্ছে ক্যালিয়াম। হচ্ছে ক্যালিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই পটাশিয়ামের অপর নাম হচ্ছে ক্যালিয়াম, পটাশিয়ামের অপর নাম হচ্ছে ক্যালিয়াম, এটার একটাই নাম ক্যালসিয়াম। তো এখন আমরা তৃতীয় পর্যায়ের এই সিরিয়ালে, অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন পর্যন্ত শিখব একটি বাক্যের মাধ্যমে। সে বাক্যটা কি? একজন ইমাম সাহেব একটি দুষ্ট ব্যক্তিকে পরামর্শ দিচ্ছে। কি পরামর্শ? সময় হয়েছে ভালো হবার, যখন আজান হয় তখন নামাজ পড়ো, সৃষ্টিকর্তাকে জানো এবং শ্রেষ্ঠ বাক্য কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কলেমা বেশি বেশি আওড়াও। আওড়ানো মানে পড়া, রিড করা, মুখ দিয়ে বলা, আওড়ানো বলে। এই কথাটা যখন একজন দুষ্টু ব্যক্তিকে ইমাম সাহেব ব্যাখ্যা করলেন, বললেন, পরামর্শ দিলেন, সেই গল্পের মধ্যেই কিন্তু এই 8টি এলিমেন্টস বা 8টি মৌল লুকিয়ে রয়েছে। কিভাবে? আমি প্রথমে বাংলায় লিখে দিচ্ছি, তার নিচে প্রতীকগুলো দিব, আর সিরিয়াল অনুযায়ী আমরা মুখস্থ করে ফেলব। সুতরাং সব কিছুই মজা, কোনো কিছু নয় সাজা। একটু বুঝি, তারপরে মনে মনে আমরাও সিস্টেম খুঁজি। দেখে নি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনেক সহজ লাগবে। আমি এই বাক্যগুলি এখন মুছে দিচ্ছি। তৃতীয় পর্যায়ের যে মৌল রয়েছে সেগুলোর শুরুতে রয়েছে সোডিয়াম, Na। Na না, আমি এটাকে এভাবে ধরেছি, Na না, Mg মাজ, না মাজ, এলে, সিজদায় পড়ো, সকলে, কলেমা আওরাও। একটু লক্ষ্য করো, না না, Mg মাজ একসাথে হয়ে যায় নামাজ। মানে আমরা বুঝতে পারতেছি যে ইমাম সাহেবের এই উপদেশ থেকে ভালো পথ বেছে নেওয়া যায়, আবার মৌলগুলো আত্মস্থ করা যাবে। দেখে নি, না, মাজ, এলে, এগুলো সব রূপক অর্থে মনে করার জন্য, মনে রাখার জন্য ব্যবহার করা হয়েছে। সিজদায় পড়ো, সকলে বা সবাই, সকলে, কলেমা আওড়াও, কলেমা আওড়াও। কি লেখা হয়েছে? নামাজ এলে সিজদায় পড়ো, সকলে কলেমা আওড়াও। নামাজ এলে সিজদায় পড়ো, সকলে কলেমা আওড়াও। আমি এই বাংলা শব্দের নিচে এই প্রতীকগুলো বসিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই প্রতীকগুলো সিরিয়াল অনুযায়ী মুখস্থ করা যায় এবং আত্মস্থ করা যায়। না, এনে না মানে কি? সোডিয়াম, নাট্রিয়াম বা সোডিয়াম। Mg ম্যাগনেসিয়াম, নামাজ। এলে
Al অ্যালুমিনিয়াম, সিজদায় খেয়াল করো, সিজদায় সিলিকন, পড়ো ফসফরাস, পড়ো পি, সকলে এস, সকলে এস, কালেমা সিএল ক্লোরিন, আউরাও এআর আর্গন। দেখেছো কিভাবে প্রতীকের সাথে এই বাংলা শব্দগুলো মিলে গিয়েছে? অর্থাৎ ইমাম সাহেবের এই উপদেশ থেকে তুমি 8টি প্রয়োজনীয় মৌলের নাম সিরিয়াল অনুযায়ী মুখস্থ করতে পারলে। তাহলে বলো 1 থেকে 20টি মৌল কি কঠিন? আর কথাটা যদি কে কাকে বলা হয়, কে কা, তাহলে কে মানে ক্যালিয়াম, কা মানে ক্যালসিয়াম। তাহলে কে কা নামাজ এলে সিজদায় পড়ো, সবাইকে কলেমা ওড়াও, সবাইকে কলেমা বলো। তাহলে কি আমরা পারবো না? তাহলে কে কা, কে কা, কে কে কা, কা। কে হচ্ছে ক্যালিয়াম বা পটাশিয়াম, কে হচ্ছে ক্যালিয়াম বা পটাশিয়াম, কা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে সহজেই 1 থেকে 20টি মৌল কিভাবে পারমাণবিক সংখ্যা, এই যে সিরিয়াল নাম্বার বলেছি, এর নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। যে লাউ সেই কদু, লাউকে আমরা কদু বলেও ডাকতে পারি, লাউ বলে ডাকতে পারি। ঠিক তেমনিভাবে এই সিরিয়াল নাম্বারকে আমরা, এই যে ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম 20, এগুলোকে আমরা প্রোটন সংখ্যাও বলতে পারি, পারমাণবিক সংখ্যাও বলতে পারি, আবার ধনাত্মক চার্জ সংখ্যাও বলতে পারি। মজার বিষয়, যখনই তুমি প্রোটন সংখ্যা বললে তুমি অটোমেটিক জানতে পারলে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, এর অর্থ তার ইলেকট্রন সংখ্যাও 12। ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 12, এর ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20, এর অর্থ এর ইলেকট্রন সংখ্যাও 20। তাহলে কিভাবে আমরা এক ঢিলে মারছি দুটো, সব কিছু হয়ে যাচ্ছে আসলে অটো। এখন কি তোমরা বলবে 1 ঢিলে 2টো? না, 1 ঢিলে 100 নহে 2টো, কিভাবে সব কিছু হয়ে গেল অটো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু সচেতন হই, মনোযোগী হই, তাহলে পড়াশোনা আমাদের কাছে নহে কষ্ট। শিখিয়ে দিল এই চ্যাপ্টার 6ষ্ঠ। আমরা টেকনিক্যালি কি সুন্দর করে মনে রাখতে পারি 1 থেকে 20টি মৌল, এবং যার দ্বারা যৌগ গঠন হয়, যার দ্বারা বিভিন্ন ধরনের পদার্থ সৃষ্টি হচ্ছে। যদি আমরা পানির দিকে তাকাই, এই পানির মধ্যে রয়েছে 2টি হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন মৌল, আর 1টি অক্সিজেন মৌল, যা চিত্রের মাধ্যমে দেখিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ওয়াটারের কথা অর্থাৎ পানির কথা বলছিলাম। যে হচ্ছে জগতের নানি, তার নাম হচ্ছে পানি, আর একে নিয়ে কত টানাটানি। দেখিনি আসলে এর মধ্যে কে রয়েছে। এর মধ্যে রয়েছে 2টি হাইড্রোজেন মৌল আর 1টি অক্সিজেন মৌল। আমি যদি অক্সিজেনকে মাঝখানে লিখি, এ হচ্ছে ও। ইতিমধ্যে আমরা শিখেছি অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। আর নাম্বার 1 কে? হাইড্রোজেন, তার প্রতীক হচ্ছে এইচ। দুই পাশে 2টি হাইড্রোজেন রয়েছে, এটা হচ্ছে হাইড্রোজেন। বৃত্তের মধ্যে আমি দেখালাম, এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন মৌল, 2টি হাইড্রোজেন মৌল একটি অক্সিজেন মৌলের সাথে যুক্ত হয়ে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ
উপাদান যার মাধ্যমে আমরা বেঁচে আছি। ইভেন আমাদের শরীরের শতকরা 65 থেকে 70 ভাগ হচ্ছে এই পানি। আর এই পানির মধ্যে রয়েছে দুটি মৌল হাইড্রোজেন আর একটি মৌল হচ্ছে অক্সিজেন। সুতরাং আমরা যদি এই মৌল সম্পর্কে ধারণা নাই রাখতে পারতাম তাহলে এই যৌগ কিভাবে গঠিত হয়েছে তা কিভাবে বলবো। সেজন্য ফান্ডামেন্টাল বা বেসিক এলিমেন্টস বা মৌল হচ্ছে এই এলিমেন্টসগুলো যেগুলো আমি ইতিমধ্যে তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে 1 থেকে 20টি লিখে দিয়েছি। এই 20টি তোমরা করবে মুখস্থ, তাহলে তোমরা হয়ে যাবে সুস্থ। আশা করি আমার এই মৌলগুলো নিয়েই তোমরা হবা ব্যস্ত, তা না হলে হয়ে যাবা কিন্তু অসুস্থ। এই মৌল 1 থেকে 20 মুখস্থ করব এবং দেখব কিভাবে জগতের নানি সেটা কি ছিল পানি, কিভাবে লবণ গঠন করেছে তাদের জীবন সেটাকে সোডিয়াম ক্লোরাইড। এই যে লবণ অনেকেরই জীবন এ কথা নেই আর গোপন, এটা অনেকেরই আপন। সুতরাং এই লবণের মধ্যে রয়েছে দুটি মৌল, একটা সোডিয়াম আর একটা ক্লোরিন। একটু খেয়াল করবে এরা সবাই রয়েছে 1 থেকে 20 সিরিয়ালের মধ্যে। যেমন অক্সিজেন হচ্ছে নাম্বার 8, হাইড্রোজেন হচ্ছে নাম্বার 1, সোডিয়াম হচ্ছে নাম্বার 11 আর ক্লোরিন হচ্ছে নাম্বার 17। সো 1 to 20, 1 থেকে 20-এর মধ্যেই এই মৌলগুলো রয়েছে। আমরা যত যৌগ বা পদার্থ ব্যবহার করে থাকি তা ম্যাক্সিমামই এই 1 থেকে 20 মৌলের মধ্যে রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে 1 থেকে 20টি মৌলের গুরুত্ব কতটুকু। তোমরা সিরিয়াল অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ধনাত্মক চার্জ সংখ্যা হিসেবে 1 থেকে 20 মৌলগুলি মুখস্থ করে আসবে, প্রতীক লিখে আনবে এবং এই যে যৌগ গঠন হলো তোমাদের বইয়ে কয়েকটি চিত্র রয়েছে বৃত্ত দিয়ে, সেগুলো দেখে আসবে এবং 20টি মৌলই সুন্দর করে মুখস্থ করে আসবে। আশা করি তোমরা সুন্দর করে পড়ে আসবে, আর তাহলেই তুমি পদার্থের গঠন সুস্পষ্টভাবে আত্মিকভাবে মন থেকে বুঝতে পারবে। আজকে এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।